বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতেরা, আমি নবীকে আল্লাহ হাউজে কাউসার দান করেছে। আমি নবী, বিশ্ব নবী, ওই দিন হাউজে কাউসারের গুড়ার মধ্যে বসিয়া আমি নবীর রহমতি হাত দিয়া বরকতি পানি উঠাইয়া উঠাইয়া আমার উম্মতদেরকে আমি নবী পানি পান করাবো। এই নিয়ামত একমাত্র আমার আল্লাহ দিয়েছে। এর কারণ হইল ওই যে মক্কার লোকেরা আমারে কষ্ট দিয়েছে, বিনিময়ে আল্লাহ হাউজে কাউসার দিয়েছে। 2 নম্বরের নিয়ামত হলো আমার আল্লাহ কয়, ওগো নবীজি, 2 নম্বরের যে নিয়ামতটা আমি আল্লাহ আপনাকে দিলাম সেটা হলো সবাই যার যার জায়গা থেকে হাসরের দিন উলঙ্গ অবস্থায় উঠে দাঁড়াইবে, কিন্তু আমি আল্লাহ আপনি নবীকে এমন একটা সম্মান দিলাম, আপনি নবীকে উলঙ্গ অবস্থায় আপনার জায়গা থেকে উঠাবো না। ওগো নবীজি, হাসরের মাঠে আপনি নবীকে আপনার জায়গা থেকে এমন ভাবে আমি উঠাবো, আপনাকে জান্নাতে পোশাক পরিধান করাইয়া আপনার জায়গা থেকে আমি আল্লাহ উঠাবো। সবাই যার যার জায়গা থেকে উলঙ্গ অবস্থায় উঠিয়া হাসরের মাঠে হেঁটে হেঁটে যাইবে, কিন্তু আমি আল্লাহ আপনি নবীকে হেঁটে হেঁটে যেতে আমি আল্লাহ আপনার জন্য একটা বাহনের ব্যবস্থা করে রেখেছি। সেটা হলো এমন একটি বাহন যেটাকে আমি আল্লাহ গঠন করেছি হীরা মণি মুক্তা দ্বারা, ইয়াকুত পাথর দ্বারা। আমি আল্লাহ ওই বাহনটাকে তৈরি করেছি। আমি আল্লাহ ওই বাহনের মধ্যে লাগাম দিয়েছি। লাগামটা হবে স্বর্ণের। আপনি নবীকে ওই দামি বাহনের মধ্যে উঠাইয়া আমি আল্লাহ সম্মানের সাথে আপনি নবীকে জায়গা থেকে উঠাইয়া বাহনে উঠাইয়া হাসরের মাঠে নিয়ে আসব। তখন আমার নবী বলে, আল্লাহ এই দামি যে গুড়াটা আপনি আমাকে দিবেন হাসরের মাঠে যাওয়ার জন্য, ওই গুড়ার যে লাগাম হবে গো, ওই গুড়ার লাগামটাকে বহন করবে, তার নামটা একটু জানায়া দেন। আমার আল্লাহ কয়, নবী গো, আপনার সাহাবীদের ভিতর থেকে আপনি যাকে মনে চায় ওই দামে গুড়ার লাগামটা আপনি তাকে দায়িত্ব দিয়া দেন। আমার আল্লাহ নবী কয়, না গো প্রভু, আমার কাছে সমস্ত সাহাবীরা সম্মানের, আমি কার নাম বলবো? একজনের নাম বললে অন্যজন মন খারাপ করবে। আল্লাহ তুমি আমাকে বলে দাও, আমার দামি গুড়ার লাগামকে বহন করবে, বাহনের গুড়ার লাগামকে বহন করবে। আমার আল্লাহ কয়, নবী গো, ওই দিন আপনার দামি বাহনের গুড়ার লাগাম বহন করবে আপনার সাহাবীদের মধ্যে আপনার সবচাইতে কাছের সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। যদিও বেলাল কালো ছিল, ওই দিন দামি গুড়ার লাগাম ধরে ধরে নবীকে আসরের মাঠে নিয়ে যাবে সম্মানের সাথে। এই সম্মান আল্লাহ কেন দিলেন? ওই যে মক্কার লোকেরা গালি গালাজ করেছে, এই জন্য সম্মান আল্লাহ বাড়ায়া দিলেন। শুধু তাই নয়, আমার আল্লাহ কয়, নবী গো, হাসরের মাঠে শেষ নয়, আমি আল্লাহ আপনাকে সম্মান বাড়ায়া দিলাম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, পরকালের নিয়ামত দ্বারা আমি আল্লাহ আপনাকে খুশি করে দিলাম। এই যে আমার বাহনের মধ্যে আপনি থাকবেন, সমস্ত নবীরা হাসরের মাঠ থেকে জান্নাতের গেটে যাবে, গিয়া দেখে জান্নাতের গেটে তালা ঝুলানো আছে, গেটের তালা ঝুলানো আছে, তালা লাগানো। এবার সমস্ত নবীরা ডাক দিয়া বলবেন, কে জান্নাতের প্রহরী, রে জান্নাতের পাহারাদার, আমরা আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকলে জান্নাতের গেটে জমা হয়েছি, তালা খুলে দাও না কেন? চাবি কার হাতে? তালা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ আসবে, তালা বাহিরে লাগানো আছে, চাবি তো আমাদের হাতে নয়। বলে, চাবি কার হাতে রাখা আছে? ভিতর থেকে আওয়াজ আসবে, আপনারা কারা? বলে, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবাই চলে আসে, সকলে দাঁড়ায় আছে। তখন ভিতর থেকে আওয়াজ দিবে, চাবি তো বিশ্ব নবীর হাতে, চাবি আল্লাহর নবীর হাতে।
কাছে সংবাদ পৌঁছে দেওয়া হবে। ও নবীজি সমস্ত আম্বিয়া কেরাম জান্নাতের গেটে দাঁড়ানো আছে, জান্নাতের গেটের চাবি আপনার হাতে। আল্লাহর নবী বিশ্ব নবী ওই দিন জান্নাতি ওই যে দামি ঘোড়ার উপরে আরোহণ করিয়া ডান দিকে আবু বকর নিয়া, বাম দিকে উমর নিয়া, আর বেলাল ঘোড়ার লাগাম ধরে ধরে জান্নাতের গেটে আসিয়া জান্নাতের গেট খুলে সর্বপ্রথম নবীর সঙ্গে বেলাল আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবীজি সমস্ত উম্মতের আগে, সমস্ত পয়গম্বরদের আগে আপনার উম্মতকে, আপনার সাহাবীকে আমি আল্লাহ ঢুকাইলাম, আপনাকে ঢুকাইলাম। কারণ হইল মক্কার লোকেরা আপনাকে গালিগালাজ করেছে, যার কারণে আমি আল্লাহ আপনাকে পরকালের নিয়ামত গুলো দান করছি। এজন্য আমার ভাইয়েরা আল্লাহ তাআলা বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবীজি আরেকটি ওয়াফার আমি আল্লাহর পক্ষ থেকে, যেহেতু মক্কার লোকেরা আপনাকে কষ্ট দিয়েছে, আরেকটি নিয়ামত হলো আমি আল্লাহ ওয়াদা দিলাম ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ উম্মতের ব্যাপারে আপনি নবীকে সন্তুষ্টি করব, উম্মতের ব্যাপারে আপনি নবীকে দিতেই থাকব, আপনি নবীকে খুশি করে দিব। তাফসীরে মাজহারিতে লেখা হয়েছে, আল্লাহ নবীর হাদিস এনেছেন, নবী বলেছেন আল্লাহ আমি এত তাড়াতাড়ি খুশি হব না। ওই দিন আমার আল্লাহ আমার নবীকে কিছু উম্মতদেরকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে দিয়া বলবেন হাল রাদিতু ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি কি খুশি হয়েছ? নবী কয় না, আমার এখনো উম্মত জাহান্নামে আছে। আল্লাহ কয় জান গো নবীজি, দ্বিতীয়বারের মতন আপনার আরো কিছু জাহান্নামী উম্মতদেরকে আমি আল্লাহ আপনার উসিলায় মাফ করে দিলাম, জান্নাতে ঢুকায়া দিলাম। এরপরে আমার আল্লাহ বলবেন হাল রাদিতু ইয়া মুহাম্মদ, ও নবীজি আপনি কি খুশি হয়েছেন? নবী কয় না, আমি খুশি হতে পারি না। তৃতীয়বারের মতন আমার আল্লাহ আরো কিছু উম্মতদেরকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে ঢুকায়া দিবে। এরপরে আমার আল্লাহ বলবেন হাল রাদিতু ইয়া মুহাম্মদ, মুহাম্মদ রে তুমি কি খুশি হয়েছ? নবী কয় না, আল্লাহ আমি খুশি হতে পারিনি। আমার আল্লাহ কয় নবী আমি ওয়াদা দিয়েছি উম্মতের বেলায় আপনাকে দিতে থাকব, আপনাকে খুশি করব। আমার নবী কয় আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত রে জাহান্নামের আগুনে থাকবে আমি নবী ততক্ষণ পর্যন্ত খুশি হব না, আমি নবী ততক্ষণ পর্যন্ত খুশি হব না। আমার আল্লাহ কয় নবী আমি ওয়াদা দিয়েছি আপনাকে খুশি করব, তবে নবী গো আমি আল্লাহ প্রয়োজনে আপনার সমস্ত উম্মতদেরকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে ঢুকাইয়া আমি আল্লাহ আপনি নবীকে খুশি করে দিব। আল্লাহ কয় নবী গো উম্মতের বেলায় আমি আল্লাহ আপনাকে খুশি করে দিব। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আয়াতগুলোর মধ্যে কিছু আদেশ আল্লাহ করেছে, কিছু নিষেধ আল্লাহ করেছে। আল্লাহ বলেছেন নবী আমি আপনাকে ইতিম অবস্থায় পেয়েছি, এরপরে আমি আল্লাহ আশ্রয় দিয়েছি। আমি আল্লাহ আপনাকে গরিব অবস্থায় পেয়েছি, ফাগনা আমি আল্লাহ আপনাকে ধনী বানায়া দিলাম। অতএব নবী গো আম্মাস সাইলা ফালা তানহার, ও নবীজি যেহেতু আপনার ধন সম্পদ
ছিলেন একদম গরিব, আমি আল্লাহ আপনাকে ধনী বানায়া দিলাম। অতএব ধনীর দুয়ারে যদি কোনো সায়েলকারী আসে গো আল্লাহর নবী, আপনার দরবারে কোনো সায়েলকারী আসলে সাবধান, তাকে তাড়ায়া দিয়েন না, দৌড়ায় দিয়েন না। এটা আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ। কিছু দিয়া তাকে বিদায় করেন। 2 নম্বর নবীগণ, আমি আল্লাহ আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, শুধু পেয়ে আপনাকে ছেড়ে দেই না। আমি আল্লাহ আপনাকে এতিম অবস্থায় পাওয়ার পরে আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি। আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আবেদন, কোন এতিম যদি আপনার সামনে আসে গো সাবধান, এতিমকে এমন ভাবে বিদায় করবেন না যে এতিমের মনের মধ্যে কষ্ট থাকে। ও নবীজি, এতিম আমার কাছে এত দামি গো নবী, আমি আল্লাহ এতিমকে ভালোবাসি, আমি আল্লাহ এতিমরে বড় মহব্বত করি। যার মা নাই বাবা নাই, আমি আল্লাহ তার কফিল হয়ে যায়, আমি আল্লাহ তার জিম্মাদার হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, এতিমরে যদি কষ্ট দাও, আমি নবীরে কষ্ট দেওয়া হয়। আমি নবীর চাইতে এতিম দুনিয়াতে কেউ ছিল না। আমি দুনিয়াতে আসার আগে আমার বাবা বিদায়, কিছুদিন না যাইতে আমার মা বিদায় হয়ে গেছে, আর কিছুদিন না যাইতে চাচা দাদা বিদায় হয়ে গেছে। আমার মতন এতিম কেউ নয়। আল্লাহর নবী কয়, উম্মতেরা রে, এতিমরে যদি মহব্বত করো, ভালোবাসো, রাসূল কয় রে উম্মত, এতিমের মাথায় যদি হাত বুলায়া দাও, হাতের নিচে যতগুলো পশম তোমার পড়বে রে, প্রত্যেকটি পশমের বিনিময় একটি করে নেক আমল তোমার আমলনামার মধ্যে লেখা হয়। এতিমরে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন রাসূল আল্লাহর নবী। কেন? এতিম ছিলেন আমার নবী, এতিম ছিলেন আমার নবী। নবীর সাথে এতিম কেউ নাই। আল্লাহর নবী এতিমরে কি পরিমাণ ভালোবাসতেন লক্ষ্য করে দেখেন। আল্লাহর নবী একদিন ঈদগাহের দিকে রওনা হয়েছে, মাঠে যাবে, তাকায় দিকে রাস্তার পাশে একটি ছেলে, এলোমেলো চুল, মাথার মধ্যে তেল নেই, গায়ে ভালো কাপড় নেই। অন্য অন্য ছেলেরা ভালো জামা কাপড় পরে সুগন্ধি ব্যবহার করে বাবার আঙ্গুলে ধরে ধরে ঈদগাহের মাঠে যাচ্ছে, কিন্তু একটি ছেলে এলোমেলো চুল, গায়ে ভালো কাপড় নাই, গায়ে সুগন্ধি নাই, রাস্তার পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আল্লাহর নবী ছেলেটার কাছে গেলেন, ওই ছেলেটার কাছে যায় বললেন, ছেলে রে, অন্য অন্য শিশুরা নতুন কাপড় পরিধান করে সুন্দর বাবার আঙ্গুলে ধরে ধরে তারা মাঠে যায় নামাজ পড়ার জন্য। শুকায়া গেছে, কারণটা কি? চোখের পানি ছেড়ে কেন্দ্রে বাচ্চা কাঁদা, বাচ্চাটা আরো হাউ মাউ করে কাঁদতে আরম্ভ করলো। আল্লাহর নবী কয়, বাচ্চা কাঁদিস রে কেন? বাচ্চা বলেন, নবী গো, আপনি যাদেরকে দেখতেছেন তাদের গায়ের মধ্যে ভালো কাপড়, মাথার মধ্যে তেল এবং গায়ের মধ্যে সুগন্ধি লাগাইয়া বাবার আঙ্গুলে ধরে ধরে ঈদগাহ মাঠে নামাজ পড়ার জন্য যায়। আমি রাস্তার পাশে বসে আছি। ও নবীজি, আমার যে মা নয়, আমার যে বাবা নয়, আল্লাহ আমার দুনিয়াতে ছোট থাকতে এতিম বানায় দিয়েছে। ও নবীজি, আমি বাচ্চার বাবা নাই, মা নাই। যদি আমার মা থাকতো, সকালবেলা আমার গোসল করাইয়া ভালো কাপড় পরাইয়া আমার মুখের মধ্যে লোকমা উঠাইয়া দিত, বাবার আঙ্গুলে ধরে ধরে আমি ঈদগাহের মাঠে যাইতাম। আজকে আমি ঈদগাহের মাঠে না যাইয়া রাস্তার পাশে বসে আছি। আমি জানি গো, এই দিক দিয়ে এতিম নবী মাঠে যাবে। আমার নবী যদি আমাকে দেখে, এতিমের মর্ম আমার নবী বুঝে। এই কথা যখন বাচ্চা বলে, আমার নবীর চোখ দিয়া পানি ঝরতে আরম্ভ করলো। বাচ্চা কান্দিস না, আয় আমি নবীর সাথে আয়। আল্লাহর নবী বাচ্চাটাকে বাড়িতে নিলেন, বাড়িতে নিয়ে আম্মা
আয়েশাকে ডাক দিয়া বললেন, আয়েশা গো, এই বাচ্চাটাকে ভালো করে গোসল করায়া দাও। হাসান আর হুসাইনের জন্য যে জামা এনেছি, একটা জামা বাচ্চাটার গায়ে লাগায়া দাও, মাথায় সুগন্ধি লাগাও, ভালো এক লোকমা খাবার তার মুখে উঠা দাও। আম্মা জান আয়েশা তাই করলেন, বাচ্চাকে গোসল করাইয়া সুগন্ধি লাগাইয়া নতুন কাপড় পরাইয়া তার মুখের মধ্যে লোকমা উঠাইয়া দিলেন। এবার বিশ্ব নবী বলেন, রে বাচ্চা নে, আমি নবীজির আঙ্গুলটা দিয়া দিলাম, আমার আঙ্গুলের মধ্যে ধরো। বাচ্চা নবীর আঙ্গুলে ধরলেন। আল্লাহ নবী ওই ছেলেটাকে আঙ্গুলে ধরে ধরে ধরাইয়া ঈদগাহের মাঠে নিয়ে যায় আর বলে, বাচ্চা বলো দেখি, আমি নবী যে তোমার বাবা হইলাম আর আয়েশা যে তোমার মা হইল, তোমার মনের মধ্যে কোনো দুঃখ কষ্ট আছে নি? বাচ্চারা কাঁদে না, হাসি দিয়া কয়, নবী গো, আমার মতন সৌভাগ্য বাচ্চা কয়জনের হয়? আমার মতন ভাগ্যবান কয়জনের হয়? আখেরি নবী আমার বাবা আর উম্মাহাতুল মুমিনিন আমি বাচ্চার মা। আমার মতন খুশি, আমার মতন আনন্দ আর কার হতে পারে? আমি খুশি হয়ে গেলাম। তাহলে বোঝা গেল আমার ভাইয়ারা, এতিমের বেলা আপনি সচেতন থাকবেন, এতিম যেন আপনার মাধ্যমে কোনো দিক দিয়ে কষ্ট না পায়, এতিমকে সর্বদাই খেয়াল রাখবেন। আজকে আমাদের সমাজে অনেক দেখা যায়, ছেলের মা নাই বাপ নাই, কিন্তু চাচারা বায়ের জমি জবরদখল করে নিয়ে যায়, বাচ্চা ছোট, যার কারণে এতিমের মালগুলো চাচারা নিয়ে কে ফেলে। আসে না নাই? আসে না নাই? বলে প্রতিবাদ করতে পারবে না, এজন্য আগে ভাগে লেখে নিয়ে যায়। হায় রে, তুমি যে বাচ্চারা এতিম, তার বাবার সম্পদ জোর জবরদস্তি করে নিয়ে গেলা, হাসরের দিন আল্লাহর আদালতে এতিমের মাল যে খাইবে, আল্লাহ কয় ফি বুতুনিহিন নার, সে যেন তার পেটের ভিতরে আগুন লুকায়া দিল, আগুন যেন খাইলো। এজন্য সাবধান থাকবেন, এতিমের মাল বুক করা মানে পেটের ভিতরে আগুন ঢুকানো, এই দিক দিয়ে খেয়াল রাখবেন। এজন্য আমার ভাইয়ারা, আমি শেষ করে দিচ্ছি, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ এই আদেশগুলো করেছেন, নিষেধগুলো করেছেন। এতিমকে সাহায্য করবেন, সায়েলকারীকে সাহায্য করবেন, প্রশ্নকারীকে যিনি সওয়াল করে তাকে কিছু দেয়া বিদায় করবেন। ইনশাআল্লাহ রাজি আছেন? রাজি আছেন? এই জন্য এতিমকে সাহায্য করবেন, কিছু সাইলে মুসলিম আসার জন্য ইনশা দেওয়ার চেষ্টা করবেন। আর তিনটি প্রশ্ন করেছিল, ওই যে মক্কার কাফেররা আল্লাহ নবীকে, নবীজি এরপরে ওহীর মাধ্যমে জবাব দিয়েছেন। এটা বলার সময় নাই, আমি তো ওয়াজ শুরু করছি আর শেষ করার মনেও নাই। আপনারা রাগ করছেন? রাগ করছেন? আমার পূর্ববর্তী ভাই করছে। ইনশাআল্লাহ যে কথাগুলো বললাম, আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।